হেদায়েতের মালিক জোরে বলেন কে? যখন দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যায়, দাদা আব্দুল মুত্তালিবের কাছে নবী মানুষ হয়। দাদা আব্দুল মুত্তালিব যখন দুনিয়ার ছেড়ে বিদায় নিয়ে চলে যায়, চাচা আবু তালেবের কাছে নবী মানুষ হয়। যে আবু তালেবের কাছে মক্কার কুরাইশরা এসে বলতো, আবু তালেব তোমার বাতিজাকে বুঝাও, তোমার বাতিজাকে বুঝাও আমাদের মূর্তির যেন বদনাম না করে, তোমার বাতিজাকে বুঝাও আমাদের মূর্তিগুলো, আমাদের মূর্তি পূজকদেরকে যেন নিন্দা না করে, যদি সেগুলো না ছাড়ে তার জন্য কিন্তু খবর আছে, আমরা যুদ্ধ ঘোষণা করব। আবু তালেব ডাক দিয়ে বললেন, ও ভাতিজা তুমি তোমার দিনের কাজগুলো চালায়া যাও, কেউ তোমাকে কোনো ক্ষতি করার সাহস পাবে না। সুবহান। ইসলাম গ্রহণ করে নাই চাচা আবু তালেব, কিন্তু তারপর নবীর বাক্যের উপর, কালিমার উপর, দাওয়াতের উপর সাপোর্ট করছেন কিনা? দাদা মারা গেছে, বাপ মারা গেছে, মা মারা গেছে, তারপরে চাচা আবু তালেব নবীকে আগলায়া রাইখা, মক্কার বড় বড় কুরাইশদের থেকে বাঁচায় রাইখা, তারপরে নবীকে তার দিনের কাজ করতে সহযোগিতা করছেন কিনা? ওই চাচা ভাতিজার জন্য এত মেহনত করেছেন, এত কষ্ট করেছেন, এত সাপোর্ট করেছেন। ওই চাচা যখন দুনিয়ার জমিন ছেড়ে বিদায় নিয়ে চলে যায়, মক্কার বড় বড় কুরাইশরা আইছে, আবু লাহাব, আবু জাহেল, উতবা, শাইবা সামনে বসা। আমাদের বড় একজন নেতা মারা যায়, মুহাম্মদ নবী খবরটা শুনে না দৌড়ে আসে, আইসা চাচাকে কানে কানে বলো, আমার চাচা, আমার বাবা জন্মের পূর্বে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, আমার দাদাও কিছুদিন পরে বিদায় নিয়ে চলে যায়, আপনি আমাকে বাবা মায়ের সাবর দিয়ে আমাকে লালিত পালিত করেছেন, মানুষ করেছেন। ও চাচা, আমি আপনাকে কানে কানে বলতে চাই, আপনি আমার কানে কানে শুধু একবার বলে দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চাচা আপনি শুধু একবার বলেন এই কালিমাটা শুধু একবার বলে দেন গো চাচা, কাল কিয়ামতের ময়দানে আমি নবী আপনার জন্য সুপারিশ করব। সুবহানাল্লাহ। চাচা একবার বাতিজার মুখের দিকে তাকায়, এই দিকে আবু লাহাব, আবু জাহেল, উতবা, শাইবা তাদের চেহারার দিকে তাকায়। চাচা বাতিজাকে নাইকে বলে, বাতিজা আমি যদি আমার বংশের মর্যাদা বা কলঙ্ক হবে এই চিন্তা না করতাম, তাহলে তোমার কালিমা আমি গ্রহণ করতাম, কিন্তু এই মুহূর্তে যদি আমি কালিমা পড়ি, তারা আমাকে বলবে মৃত্যুর ভয়ে, বংশের মর্যাদাহীন কইরা আমাকে তারা নিন্দা জানাইব যে আবু তালেব মৃত্যুর আগ মুহূর্তে ঈমান গ্রহণ করেছে, পরকালে বাঁচার জন্য একটা আমার বংশের প্রতি নিন্দা দিবে। চাচা বলতেছে, বাতিজা যদি এরকম কোনো সমস্যা না থাকতো আমি অবশ্যই তোমার কালিমা গ্রহণ করতাম। সুবহান। চাচা বলতেছে গ্রহণ করতাম, কিন্তু শেষ পর্যন্ত গ্রহণ করতে পারছে? কালিমা গ্রহণ করতে পারছে? নবীর আপন চাচা মৃত্যুর আগ মুহূর্তে নবী তাকে দাওয়াত দিছেন, দাওয়াত দেওয়ার পরও নবী দাওয়াত গ্রহণ করতে পারে নাই। আপন চাচা হেদায়েত দেন নাই কে? হেদায়েত দেন নাই কে? ওই ইয়ামান থেকে আবু হুরায়রাকে হেদায়েত দান করলেন, পারস্য থেকে সালমান ফার্সিকে হেদায়েত দান করলেন, হাবশা শহর থেকে বেলালকে হেদায়েত দান করলেন, রক্তের চাচা আবু তালেবকে হেদায়েত দান করলেন না। নবীর হাতে যদি হেদায়েত থাকতো অবশ্যই চাচাকে হেদায়েত দান করতে পারতো, ঠিক কি না? নবীর হাতে হেদায়েত আছে। হেদায়েত কার হাতে? জোরে বলেন, হেদায়েত দেওয়ার মালিক কে?